রায়পাড়া মাধ্যমিক স্কুলের দশম শ্রেণীর শিক্ষার্থী বরকান্দা ইউনিয়নের রামপুর বাজারের ফরাজিকান্দি গ্রামের ফারুক হোসেনের মেয়েকে ইফটিজিং সহ ফেসবুক, টিকটক ছবি পোস্ট করে ভয়ভীতি প্রদর্শন করায় আব্দুল মান্নানের ভকাটের ছেলে রাতুলের অভিযোগ করে মেঘনা থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। আরও বিস্তারিত থাকছে আমাদের প্রতিনিধি সোলাইমান শিকদার এর রিপোর্টে। মুন্সিগঞ্জের গজারি উপজেলার বালুয়াকান্দি ইউনিয়নের শিক্ষা প্রতিষ্ঠান রায়পাড়া মাধ্যমিক স্কুলের ইফটিজিংয়ের শিকার হওয়া দশম শ্রেণীর এক শিক্ষার্থীর ঘটে যাওয়া দুর্বিষময় জীবনের প্রতিচ্ছবি ও বর্তমান বাস্তব জীবনের ভয়াবহ অভিজ্ঞতার কথা অকপটে বলে যাচ্ছে এভাবেই। মেয়ের পড়াশোনা ও নিরাপদ জীবনের কথা ভেবে প্রভাবশালী বখাটেদের জাতাকলের শিকার হওয়া অসহায় মানাসিন আক্তার বাদী হয়ে রামপুর ফরাজিকান্দির বাসিন্দা আব্দুল মান্নানের ছেলে রাতুল শ্যামল, আব্দুল খালেকের ছেলে আলামিন, বাবুর মিয়ার ছেলে ফয়সাল, ইয়াসিনের ছেলে আলামিন সহ আব্দুল খালেক ও রুজিনা বেগমের বিরুদ্ধে মেঘনা থানায় অভিযোগ দায়ের করেন বলে জানা যায়। বিশেষ করে অভিযোগে বলা হয় ১ নং ও ৩ নং বিবাদী রাতুল শ্যামল উগ্র ও খারাপ প্রকৃতির। স্কুলে যাতায়াতকালীন সময়ে তার মেয়েকে উত্ত্যক্ত করা, সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে এডিট করে ছবি পোস্ট করে ভয়ভীতি প্রদর্শন করা সহ বিভিন্ন অপতৎপরতার কথা উল্লেখ করেন বাদী নাসরিন আক্তার। পাশাপাশি নিরাপত্তাহীন ও আতঙ্কে থাকা মেয়ের পড়াশোনা ও নিরাপদ জীবনের জন্য প্রশাসনের নিকট এই অভিযোগ করেন বলেও জানান বাবা মোহাম্মদ ফারুক হোসেন। বিষয়টা আমার মেয়েটা রায়পাড়া স্কুলে পড়াশোনা করে, তো যাওয়ার সময় ওই ডিস্টার্ব করে খুব। তো এতদিন মানিজ্যতের ভয়ে কোনো কিছু বলতে পারি নাই। এখন দেখলাম গতকালকে আবার আমার বাড়িতে ওরা হামলা দিছে, হামলা দেওয়া ভাঙচুর করছে। মানে অনেক ইফটিজিং এর বিষয়টি নিয়ে রাতুলের বাবা আব্দুল মান্নানের সাথে ফোনালাপে জানতে চাইলে ছেলের কর্মকাণ্ডের কথা তিনি অকপটে স্বীকার করেন। পাশাপাশি ছেলেকে শাসন করা হয়েছে বলেও জানান তিনি। বালুয়াকান্দি ইউনিয়নের বড়াইপাড়া হাই স্কুলে পড়াশোনা করতেছে। তো একটা অভিযোগ হচ্ছে যে আপনার ছেলে রাতুল ওকে প্রায় সময় ডিস্টার্ব করে এবং বিভিন্ন ছবি ফেসবুকে দিয়ে একটা চিন্তিত করার একটা চেষ্টা করে। আমরা এই ছবিগুলো পাইছি এবং আমরা স্কুল কর্তৃপক্ষের সাথে যদিও রাতুলের সাথে কথা বলতে চাইলে পাশে নেই এমনটি জানান রাতুলের বাবা আব্দুল মান্নান। রায়পাড়া মাধ্যমিক স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিল মাহমুদ দুঃখ প্রকাশ করে বলেন, স্কুলের শিক্ষার্থীর সার্বিক নিরাপত্তায় সর্বাত্মক পাশে থাকবেন তিনি। থানা পুলিশের কাছে যাই না বেশি একটা দোনো পক্ষেরই দৌড়াদৌড়ি থাকে। এসব কারণগুলোর কারণে আমরা সামাজিক পদক্ষেপ শেষ করে দিলাম। জান্নাতের সমস্যাটা যদি আমাদেরকে আগে বলতেন তাহলে আমি কিন্তু এতক্ষণে অলরেডি লোকজন ডাকাইয়া এটার একটা সুস্থ সমাধানের ব্যবস্থা করতাম। কিন্তু আমি জানছি মাত্র এখন ওনা থেকে আমি ওই যে ছেলেটা ডিস্টার্ব করে তার তথ্যটা এবং এটার একটু ডাকামো ওর একটু বক্তব্য জানবো। রায়পাড়া ছেলেদেরা যারা আমাদের সিনিয়র ছাত্র আছে ওদের বললে তো ওরে আর রায়পাড়া থেকে যাইতে দেবে না, অবস্থাটা এমন পর্যায়ে। এই জন্যে আমি এই ছেলেটাকে একটু চেনার দরকার। আমার কাছে এই খবরটা দিতে হবে যে ছেলেটা এখন আসছে বা অমুকখানে আছে, আমরা নিজেরা যাবো। এ বিষয়ে মেঘনা থানার অফিসার ইনচার্জ আব্দুল জলিলের সাথে কথা বললে অভিযোগের বিষয়টি তিনি নিশ্চিত করেন। পাশাপাশি অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবেন বলেও জানান তিনি। অবশেষে কোমলমতি শিক্ষার্থী ও তার পরিবারের কালো মেঘের অবসান শেষে মেঘনা থানার আঙিনায় এমন সৌন্দর্যমণ্ডিত পবিত্র রঙিন ফুলের বর্ণিল সাজের মতোই নানা প্রতিকূলের সাথে যুদ্ধ করা প্রতিটি শিক্ষার্থীর জীবন সুন্দর ও আনন্দময় হোক, নিরাপদে কাটুক তাদের জীবন, এমনটাই প্রত্যাশা সবার। মুন্সিগঞ্জের গজারি থেকে সোলাইমান শিকদার, ফাল্গুনী টেলিভিশন।